মকর রাশির জাতক জাতিকারা জন্য 2025 সালের 5 জুন থেকে 21 জুন পর্যন্ত সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের সূচনা করতে চলেছে। এই সময়কালে গ্রহের অবস্থান এমন কিছু শুভ যোগ সৃষ্টি করছে যা বহু বছর পর আবার ঘটছে। এই মহাসময়ে শনি ও বৃহস্পতির বিশেষ অবস্থান এবং মঙ্গলকেতুর সংযোগ এক গভীর জ্যোতিষশাস্ত্রীয় প্রতিফলন ঘটাবে আপনার জীবনে। এই গ্রহসংক্রান্ত মহাসন্ধির প্রভাবে দীর্ঘদিনের স্থবিরতা কেটে গিয়ে আপনার জীবনে একের পর এক ইতিবাচক ঘটনা ঘটতে শুরু করবে। এই সময়কালে কর্মক্ষেত্রে অভাবনীয় সাফল্য আসতে পারে। আপনি যেসব কাজ বহুদিন ধরে শুরু করতে পারছিলেন না বা মাঝপথে থেমে গিয়েছিল, সেগুলো আবার নতুন গতি পাবে। আপনার মনোবল বাড়বে, আপনার মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস জন্ম নেবে। যোগাযোগ দক্ষতা এবং অন্যদের সঙ্গে কাজ করার ক্ষমতা এতটাই বাড়বে যে অফিস বা ব্যবসায় নতুন নতুন সুযোগ আসতে থাকবে। সহকর্মীরা বা ব্যবসার অংশীদাররা আপনার উপর ভরসা করবে। যেসব জাতক জাতিকা চাকরি খুঁজছিলেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ সময়। যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য দরজা খুলে যেতে পারে। এই সময়কালে অর্থনৈতিক দিক থেকেও আপনি অনেকটাই সচ্ছলতা অনুভব করবেন। নতুন ইনকাম সোর্স খুঁজে পাবেন, পুরনো দেনা শোধ করতে পারবেন, এমনকি সঞ্চয়েরও সুযোগ তৈরি হবে। ব্যবসায় যারা বিনিয়োগ করেছিলেন কিন্তু লাভ পাচ্ছিলেন না, তারাও ধীরে ধীরে লাভের মুখ দেখবেন। আপনি যদি কোন জমি, ফ্ল্যাট বা প্রপার্টি ক্রয়ের কথা ভাবেন, তবে সেই পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে এই সময় শুধু সুযোগ নয়, কিছু চ্যালেঞ্জও আনবে। বিশেষ করে শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই জরুরি হবে। দীর্ঘদিনের অবহেলা বা অনিয়ন্ত্রিত জীবনযাত্রা থাকলে তা থেকে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন হাঁটু, কোমর বা পিঠে ব্যথা, রক্তচাপ বা ডায়াবেটিস বৃদ্ধি পাওয়া ইত্যাদি। তাই এই সময় প্রতিদিনের খাদ্যাভ্যাসে ভারসাম্য রাখা, হাঁটাহাঁটি করা ও প্রয়োজনমতো বিশ্রাম নেওয়া খুবই দরকার। পারিবারিক জীবনে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তবে আপনি যদি ধৈর্য ধরে, একটু কম কথা বলে এবং প্রয়োজনীয় জায়গায় নম্রতা বজায় রেখে চলেন, তাহলে বড় কোনো সমস্যা হবে না। জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য এটা দারুণ সময়, কিন্তু ইগো বা অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়ে বৃহস্পতির উদয়, শনি প্রতিগামী এবং কন্যা রাশিতে চন্দ্রের গোচরণ একটি বিরল মহাসন্ধি তৈরি করছে। 500 বছর পর এই ধরনের গ্রহসংযোগ ঘটছে, যা বিশেষভাবে মহেশ নবমীতে চিহ্নিত হবে। এই দিনে আধ্যাত্মিক জগতেও এক বিশেষ কম্পন তৈরি হবে, যার প্রভাব পড়বে মকর রাশির জাতকদের মানসিক ও আত্মিক জগতে। আপনি হঠাৎ করে কিছু গোপন ক্ষমতা বা অন্তর্দৃষ্টি অনুভব করতে পারেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার জীবনে যে বাধাগুলো এতদিন ধরে ছিল, সেগুলো যেন হঠাৎ করেই দূর হয়ে যাবে এবং একের পর এক সফলতা ধরা দিতে থাকবে। এই সময়টি শুধু কর্মজীবন বা অর্থ নয়, আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক উন্নয়নেরও সময়। তাই এই সময়ে আপনি যদি নিয়মিত প্রার্থনা করেন, ধ্যান করেন বা কোনো গুরুজন বা আধ্যাত্মিক পথ প্রদর্শকের সঙ্গে সময় কাটান, তাহলে তার সুফল বহুগুণে ফিরে আসবে। আপনার জীবনে এক গভীর স্থিতি ও শান্তি ফিরে আসবে, যা বহুদিন ধরে আপনি খুঁজছিলেন। জুলাই মাসে মহেশ নবমীর দিন কন্যা রাশিতে চন্দ্রের গোচরণ একটি যুগান্তকারী জ্যোতিষীয় ঘটনাকে নির্দেশ করে। এই সময়কালে শনি দেবতা প্রতিগামী হচ্ছেন এবং বৃহস্পতি উদয় হচ্ছেন, যা দীর্ঘ 500 বছর পর ঘটছে। এই গ্রহসন্ধি একদিকে যেমন আধ্যাত্মিক শক্তিকে প্রবল করবে, তেমনি বাস্তব জীবনের প্রতিটি স্তরে আনবে এক নতুন সূচনা। মকর রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কোনো একটা পথ খুঁজছিলেন বা জীবনকে একটা নতুন দিক দিতে চাইছিলেন, তাদের জন্য এটা এক অবর্ণনীয় আশীর্বাদের সময়। এই সময় এমন অনেক ঘটনা ঘটবে যা আপনি নিজেই প্রথমে বিশ্বাস করতে পারবেন না। আপনি যেসব কাজে বারবার ব্যর্থ হচ্ছিলেন, তা হঠাৎ করেই সফল হতে শুরু করবে। আপনার নিজের ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হবে, যেন আপনি হঠাৎ করেই অনেক পরিণত, স্থির এবং ধৈর্যশীল হয়ে উঠেছেন। এই মানসিক পরিবর্তনের ফলে আশপাশের মানুষও আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। যারা এতদিন আপনাকে গুরুত্ব দিত না বা অবহেলা করত, তারাও এখন আপনার পরামর্শ নিতে আগ্রহ দেখাবে। জীবনের প্রতিটি খুঁটিনাটি দিক, যেমন পারিবারিক সম্পর্ক, বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগ,
প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, সবকিছুতেই এক ধরনের মাধুর্য ফিরে আসবে। এই সময়কালে আপনি যদি কোনো নতুন উদ্যোগ নেন, হোক সেটা নতুন ব্যবসা, নতুন কাজ অথবা একটি নতুন সম্পর্ক, তবে সেটা আপনার জন্য দীর্ঘমেয়াদে সৌভাগ্য বয়ে আনবে। আপনার মুখে যেন এমন একটা কথা বা কম্পন থাকবে যা অন্যদের সহজেই প্রভাবিত করবে। আপনি নেতা হিসেবে আবির্ভূত হতে পারেন, এমনকি অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারেন অনেকের জন্য। আর্থিক দিক থেকে এই সময়টা হতে চলেছে স্বর্ণযুগের সূচনা। আপনি হঠাৎ করেই এমন একটি ইনকাম সোর্স পেতে পারেন যা আপনি কল্পনাও করেননি। আপনার পূর্বের কোনো বিনিয়োগ থেকেও আকস্মিক লাভের সম্ভাবনা আছে। যারা জমিবাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত, তারা এই সময় একটি বড় সুযোগের মুখোমুখি হতে পারেন যা তাদের অর্থনৈতিক ভিত্তিকে স্থায়ীভাবে শক্তিশালী করে তুলবে। এই সময়টা যেহেতু আধ্যাত্মিকভাবে অতি শক্তিশালী, তাই অনেকেই এক নতুন ধরনের আত্মঅনুভব বা উপলব্ধির মধ্য দিয়ে যাবেন। কেউ কেউ স্বপ্নে গুরুজনের নির্দেশ, পূর্বপুরুষের আশীর্বাদ বা আধ্যাত্মিক বার্তা পেতে পারেন। এমনও হতে পারে আপনি হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যা ভবিষ্যতে আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিল, এবং পরে আপনি বুঝলেন সেটিই ছিল সঠিক পথ। এই সময়ে যারা লেখালেখি, শিল্পকর্ম, সঙ্গীত বা কোনো সৃষ্টিশীল কাজে যুক্ত, তাদের জন্য এক সোনালী অধ্যায় শুরু হতে চলেছে। আপনি যদি একজন শিল্পী হন, তবে আপনার কাজ প্রশংসিত হবে। যদি আপনি একজন শিক্ষক, বক্তা বা পরামর্শদাতা হন, তবে আপনার বলা কথা অন্যদের জীবনে আলো এনে দিতে পারে। এই সময়ের প্রতিটি মুহূর্ত আপনি কাজে লাগাতে পারলে আগামী বহু বছর ধরে আপনি তার সুফল ভোগ করবেন। তবে এই সময় আত্মবিশ্বাস যেন অহংকারে রূপ না নেয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। কারণ বৃহস্পতি যখন উদিত হন, তখন আমাদের জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আত্মবিশ্বাসও জন্মাতে পারে, যা ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে। তাই সংযম ও বুদ্ধিমত্তা বজায় রাখা একান্ত প্রয়োজন। এছাড়াও এই সময় আপনি যদি কিছু সামাজিক বা জনসেবামূলক কাজে যুক্ত হন, তবে তার থেকেও আধ্যাত্মিক ও মানসিক শান্তি লাভ করবেন। নিজের ভালোর পাশাপাশি অন্যের উপকার করার এই সময় যেন আপনাকে আরও পরিপূর্ণ করে তুলবে। মকর রাশির জাতকদের জন্য এই শুভ গ্রহ সংযোগ যেন জীবনের এক দরজা খুলে দেয়, যার ওপারে রয়েছে সম্ভাবনার অনন্ত জগৎ। গ্রহদের এই ব্যতিক্রমধর্মী বিন্যাস কেবল তাৎক্ষণিক সফলতা নয়, বরং দীর্ঘমেয়াদে এক গভীর স্থায়িত্বের ভিত গড়ে তোলে। যেসব জাতক দীর্ঘদিন ধরে জীবনের এক নির্দিষ্ট জায়গায় আটকে ছিলেন, চাকরিতে স্থবিরতা, ব্যবসায় ক্ষতি, সম্পর্কের জটিলতা কিংবা মানসিক অস্থিরতা, তাদের জীবনে আসবে এক নতুন গতি। এই সময় থেকে আগামী কয়েক মাস, বিশেষ করে অক্টোবর 2025 পর্যন্ত, একটি ট্রানজিশনের সময়। আপনি হয়তো নিজেই টের পাবেন আপনার চিন্তাভাবনায় কতটা পরিপক্কতা এসেছে। আপনি ছোটখাটো বিষয়ে আর তেমন উত্তেজিত বা হতাশ হচ্ছেন না, বরং আপনি ভবিষ্যৎ নিয়ে আরও সুপরিকল্পিত, ধৈর্যশীল এবং কৌশলী হয়ে উঠছেন। এই মনোভাবই আপনাকে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গায় যা হয়তো আপনি স্বপ্নেও ভাবেননি। এই সময়ে আপনি যেসব সিদ্ধান্ত নেবেন তা দীর্ঘমেয়াদী হবে। আপনি হয়তো এমন একটি প্রকল্পে হাত দেবেন যা কয়েক বছর সময় নেবে, কিন্তু তার ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের অনেক অনিশ্চয়তা আপনি এই এক সিদ্ধান্তের ওপর ভর করে সামলাতে পারবেন। এই সময়ে ব্যবসার সম্প্রসারণ, নতুন কর্মচারী নিয়োগ, নতুন পার্টনারশিপ বা বিদেশে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের জন্য একেবারে সেরা সময় হতে চলেছে। যারা চাকরিজীবী, তাদের জন্য নতুন চাকরির অফার বা প্রমোশন আসার প্রবল সম্ভাবনা। আর্থিক দিক থেকেও এই সময় আপনাকে একটি শক্ত ভিত তৈরি করে দেবে। আপনি যদি এখন একটি সঞ্চয় পরিকল্পনা শুরু করেন বা দীর্ঘমেয়াদী কোনো স্কিমে বিনিয়োগ করেন, তবে তার ফলাফল অত্যন্ত শুভ হবে। যারা নিজেদের বাড়ি বা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই সময়টি সম্পূর্ণ অনুকূল। এমনকি যারা দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন, তারাও এই সময় সেই ঋণ ধীরে ধীরে মেটাতে সক্ষম হবেন। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কেও এই গ্রহের প্রভাব অত্যন্ত ইতিবাচক। পরিবারের ভেতরে যেসব ভুল বোঝাবুঝি ছিল, সেগুলো হঠাৎ করেই যেন দূর হয়ে যাবে। আপনি পরিবারে এক ধরনের মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারেন, এবং আশ্চর্যজনকভাবে সবাই আপনার কথা মানতে শুরু করবে। দাম্পত্য জীবনে স্থিরতা ও মাধুর্য আসবে। আপনি যদি বিবাহের কথা ভাবছেন, তবে আগামী কয়েক মাস এই দিক থেকে খুব শুভ সময়।
যারা ইতিমধ্যেই দাম্পত্য জীবনে আছেন তাদের সম্পর্ক আরও গভীর ও স্থিতিশীল হয়ে উঠবে। আধ্যাত্মিকভাবেও আপনি এই সময় এক নতুন জাগরণের মধ্য দিয়ে যাবেন। আপনি জীবনকে আর কেবল বাহ্যিক সাফল্যের চোখে দেখবেন না, বরং তার ভেতরের গভীর অর্থ খুঁজতে শুরু করবেন। আপনি এমন কিছু প্রশ্নের উত্তর পেতে শুরু করবেন, আমি কে, আমি কেন এই কাজ করি, জীবনের আসল উদ্দেশ্য কি, যা আপনার ব্যক্তিত্বকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে। এই আত্মজিজ্ঞাসা আপনাকে আরও সংবেদনশীল, উদার এবং সহানুভূতিশীল করে তুলবে। তবে এই দীর্ঘমেয়াদী সময়েও কিছু সতর্কতা বজায় রাখতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা সাফল্যের আনন্দে গা ভাসিয়ে দেওয়া বিপদ ডেকে আনতে পারে। আপনি যত বড় হন না কেন, যত সাফল্যই আসুক না কেন, আপনার শিকড়কে ভুলে গেলে চলবে না। সাফল্যের পাশাপাশি নম্রতা ও কৃতজ্ঞতা বজায় রাখা এই সময়ের অন্যতম মূলমন্ত্র। এই সময়কাল আপনি যদি আধ্যাত্মিকতা, ধ্যান বা পূজাপাঠের সঙ্গে নিজেকে জড়ান, তবে তা শুধু মানসিক শান্তিই নয়, বাস্তব জীবনের সিদ্ধান্ত গ্রহণেও আপনাকে সাহায্য করবে। আপনি যেমন নিজের ভেতরের ভয় বা সন্দেহ কাটিয়ে উঠবেন, তেমনি আশ্চর্যজনকভাবে সঠিক সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন। যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে পথ দেখাচ্ছে। এই পর্যায়ে আপনি জীবনে এমন কিছু পরিবর্তন আনবেন, যেগুলো বাইরে থেকে সামান্য মনে হলেও আপনার ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে। অনেকেই এই সময় নিজেকে নতুনভাবে গড়ে তোলেন, কেউ পেশা বদল করেন, কেউ নিজের চিন্তাভাবনায় আমূল পরিবর্তন আনেন, আবার কেউ জীবনের গতি একেবারে ধীরে ও স্থির করে দেন। আপনি হয়তো কম কথা বলা শুরু করবেন, কিন্তু আপনার উপস্থিতি আরও গভীরতর হবে। লোকেরা আপনাকে নতুন সম্মানের চোখে দেখতে শুরু করবে। এই সময়ে আপনি হঠাৎ করে এমন কিছু বাস্তব সিদ্ধান্ত নেবেন যা শুধু আপনাকে নয়, আশেপাশের মানুষদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। আপনি বুঝতে পারবেন, আপনার অভিজ্ঞতা এখন কেবল আপনার জন্য নয়, বরং অন্যদের পথ দেখাতেও সক্ষম। হয়তো আপনি কাউকে পরামর্শ দেবেন, কাউকে সাহস দেবেন বা এমন কিছু করবেন যা বহু মানুষের উপকারে আসবে। আপনাকে আর শুধুমাত্র একজন ব্যক্তি হিসেবে দেখা হবে না, বরং আপনি হয়ে উঠবেন এক মানবিক শক্তি যিনি নিজের আলো অন্যের জীবনেও ছড়িয়ে দেন। এই সময়ে প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন কিংবা পারিবারিক বন্ধনে এক গভীরতা আসবে। আপনার সম্পর্কগুলো আরও বাস্তব, আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। এমনও হতে পারে, যারা এতদিন আপনাকে বুঝতে পারেননি, তারাও এখন এসে বলবে, তুমি ঠিক ছিলে। আপনি নিজের স্থান ও মর্যাদা নিজ হাতে প্রতিষ্ঠা করবেন, বিনয় বজায় রেখেও। আপনার আধ্যাত্মিক শক্তিও এই সময়ে পরিপূর্ণতায় পৌঁছাবে। আপনি জীবনের সত্যগুলো উপলব্ধি করতে পারবেন আরও সহজভাবে। শাস্ত্র, দর্শন, প্রার্থনা, ধ্যান, যার সঙ্গে আপনি যুক্ত হন না কেন, সেটার মধ্য দিয়ে আপনি নিজের অস্তিত্বকে আরও গভীরভাবে অনুভব করবেন। হঠাৎ করেই আপনাকে মনে হবে, সবকিছুর একটা অর্থ আছে, আর আপনি সেই অর্থ বুঝতে শুরু করেছেন।